আপনি চাইলে এদেশের নাগরিকত্বও কিনে নিতে পারবেন। এর জন্য আপনাকে খরচ করতে হবে প্রায় 50,000 টাকার কাছাকাছি। মাত্র দুটো লোহার পিলারের উপর দাঁড়িয়ে আছে একটি দেশ। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। দেখে হাস্যকর মনে হলেও এই দেশে যেতে আপনার পাসপোর্ট লাগবে। জানলে অবাক হবেন, এই দেশের আলাদা টাকাও রয়েছে। তবে এই দেশে না আছে কোনো সেনাবাহিনী, না আছে কোনো বড় মার্কেট, না আছে কোনো জেলখানা। কারণ এই দেশে অপরাধ করার মতো লোক নেই বললেই চলে। কেননা এই দেশের জনসংখ্যা মাত্র 27 জন। এখানে নেই কোনো পাহাড়, নদী, বন। তবু এটি একটি স্বতন্ত্র দেশ। ব্যাডমিন্টন মাঠের মতো জায়গাকে কিভাবে দেশ বানিয়ে ফেলল, কিংবা গভীর সমুদ্রের মাঝখানের এই দেশের ভিতরে কি আছে, সেটাই এখন বড় প্রশ্ন। বিশাল সমুদ্রের মাঝখানে দুটো লোহার পিলারের উপর দাঁড়ানো বিশ্বের সবথেকে ছোট দেশটির নাম দ্য প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড, যার আয়তন মাত্র 550 বর্গ কিলোমিটার। মোটামুটি বড়সড় ফেরির মতো আর কি। তবে এটা ভেসে থাকে না, এটা দাঁড়িয়ে আছে বিশাল লোহার পিলারের উপর। আশেপাশের কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো দ্বীপ বা কোনো ঘরবাড়িও নেই। চারদিকে শুধুই থই থই পানি। এখানে যেতে হলে আপনাকে হেলিকপ্টারে অথবা বিশেষ নৌকায় করে যেতে হবে। এই প্ল্যাটফর্মের উপরের দিকে হেলিকপ্টার ল্যান্ডিং প্যাড রয়েছে। তবে আপনি চাইলেই সে দেশে যেতে পারবেন না, কারণ সে দেশে যাওয়ার আগে আপনাকে তাই মানতে হবে যা অন্য 8-10টা দেশে যেতে গেলে মানতে হয়। দরকার হবে পাসপোর্ট, ভিসা। আপনি অনলাইনে বসেই সে দেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই ছোট্ট দেশটির ভেতরে আছে 13টি বেডরুম, 3টি কিচেন, 4টি বাথরুম আর 4টি স্টোর রুম। তাহলে বলাই চলে শুধুমাত্র একটি পরিবারকে কেন্দ্র করেই এই দেশটি গড়ে উঠেছে। তবে এত ছোট একটি দেশ হলেও শুনে অবাক হবেন যে এখানে ব্যাংকও রয়েছে। আপনি সে দেশের মুদ্রা কিনতেও পারবেন, কারণ এই দেশটা ছোট হলেও এই দেশের আলাদা মুদ্রা রয়েছে। অনেক পর্যটক প্রমাণস্বরূপ তাদের এই মুদ্রা কিনেও নিয়ে যায়। রয়েছে ছোট ছোট দোকান যেখানে কিছু জরুরি খাদ্য সামগ্রী কিনতে পাওয়া যায়। এই পুরো দেশে বিদ্যুৎ সাপ্লাই দেয় সোলার প্যানেল ও একটি মাত্র জেনারেটর। এই দেশটা ছোট হলেও আপনি চাইলে এদেশের নাগরিকত্বও কিনে নিতে পারবেন। এর জন্য আপনাকে খরচ করতে হবে প্রায় 50,000 টাকার কাছাকাছি। অনলাইনে গিয়ে টাকা দিয়ে আপনি আবেদন করবেন। এই আবেদনের বিপরীতে তারা আপনাকে পিডিএফ পাসপোর্ট, সনদপত্র আর বংশগত উপাধি দিয়ে দিবে। জানলে অবাক হবেন, এই দেশের আলাদা ফুটবল টিমও আছে যারা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, তাও আবার নিজেদের জার্সি পরে। এবার নিশ্চয়ই আপনার আগ্রহ আরও বেড়ে গেছে এটা জানতে যে এই অদ্ভুত দেশটাকে তাহলে কে বানালো, আর কিভাবে তারা সমুদ্রের মাঝখানে একটা প্ল্যাটফর্মকেই পুরো দেশ বানিয়ে ফেললো। সবকিছুর শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সে সময় ব্রিটেন একের পর এক সমুদ্রের মাঝে বিশাল বিশাল প্ল্যাটফর্ম বানায় শত্রুদের ঠেকানোর জন্য। এই প্ল্যাটফর্মগুলোর একটি আজকের সিল্যান্ড। এটা মূলত সমুদ্রের মাঝে লোহার পিলারের উপর দাঁড়ানো একটি মিলিটারি প্ল্যাটফর্ম। যুদ্ধ শেষ হলে ব্রিটিশ নৌবাহিনী প্ল্যাটফর্মটি ফেলে রেখে চলে যায়। তারপর কয়েক বছর ওটা ফাঁকা পড়ে থাকে। 1967 সালে একজন ব্রিটিশ সাবেক আর্মি অফিসার এখানে বসে একটি রেডিও স্টেশন চালাতো। মানে সরকারের অনুমোদন না নিয়েই রেডিওতে গান বাজাতো, কিন্তু ব্রিটিশ সরকার তাতে বাধা দেয়। তারপর এই লোক তার পরিবার সহ এই প্ল্যাটফর্মে বসবাস করা শুরু করে। আর কিছুদিন পর তিনি ঘোষণা দেন এই জায়গা এখন থেকে একটি স্বাধীন দেশ। নাম দেন প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড এবং নিজেকে ঘোষণা করেন রাজা প্রিন্স রয় নামে। 1974 সালে ব্রিটিশ নেভি এসে তাদের সরাতে চায়, কিন্তু রায়ের ছেলে মাইকেল বন্দুক নিয়ে দাঁড়িয়ে যায় ব্রিটিশ নেভির বিরুদ্ধে। যুদ্ধ না হলেও উত্তেজনা চরমে ওঠে। নেভিরা চলে যায় এবং পরবর্তীতে তারা ব্রিটিশ আদালতে মামলাও করে। আর সবাইকে অবাক করে ব্রিটিশ আদালত সেই মামলার রায়ে জানায় এই জায়গা ব্রিটেনের জলসীমার বাইরে, তাই ওই জায়গা ব্রিটিশদের এখতিয়ারে পড়ে না। আর আদালতের এই একটি লাইনই সিল্যান্ডকে একটি আলাদা দেশের পরিচয় এনে দেয়। সেই থেকে আজ পর্যন্ত সিল্যান্ড দাঁড়িয়ে আছে দুটো লোহার পিলারের উপর, আকাশের নিচে সমুদ্রের বুকে, একটি স্বাধীন দেশের মতোই গর্বের সাথে। দেশের মূল মালিক রায় মারা গেছেন, কিন্তু তার পরবর্তী বংশধররা এখনো প্রিন্স হিসাবে প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড দেশটি পরিচালনা করেন। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসে এই আজব দেশে। তাদের কেউ কেউ সেখানে থেকে যায়, আবার কেউ কেউ নাগরিক হয়ে যায়, আর কেউ নিয়ে যায় গল্প একটি দেশে যা পিলারের উপর দাঁড়িয়ে ইতিহাস হয়ে গেছে। আপনি কিংবা আমি এটাকে দেশ হিসেবে না মানলেও
জাতিসংঘ এই দেশ নিয়ে কখনো কিচ্ছু বলে না, এমনকি বিশ্বের বিভিন্ন দেশ এটাকে স্বাধীন দেশ হিসেবে স্বীকারও করে না। এমন দেশ আপনি আগে কখনো দেখেছেন নাকি এবার যেতে চান বিশ্বের সবচেয়ে ছোট সবচেয়ে অদ্ভুত এই দেশে? কমেন্টে জানাতে ভুলবেন না। বিশ্বের চমকপ্রদ সব বিষয়ে জানতে ফলো ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।